আরে পিন্টু বেবি, তুমি এটা খাও, খেতে অনেক মজা লাগতেছে তাই না? হারিয়া ভালো লাগতেছে, কিন্তু আমি খাবো না, থু, এটাকে ফেলে দে। এই দেখো পিন্টু বেবি, আমি তোমার থেকে বিদেশ থেকে ড্রেস নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে বেবি, এটা আমার উপরে দিয়ে চেক করে দেখো আমাকে কেমন মানাবে। আরে ওয়াও বেবি, তোমাকে তো এই ড্রেসটা অনেক ভালো মানাবে। থ্যাংক ইউ বেবি তোমাকে আমার জন্য নতুন ড্রেস আনার জন্য। বাই বাই বেবি, আমাকে এখন বাড়ি যেতে হবে, কালকে আবার দেখা হবে। আরে যা হারামজাদি, তোমার এই কাপড় তো আমার একবারেই পছন্দ হয়নি, আমি এটাকে ডাস্টবিনটে ফেলাই দিচ্ছি। ওয়াও পিন্টু, তুমি কাপড়টা ফেলে দিয়ে অনেক ভালো কাজ করেছো। এই যে দেখো বেবি, আমি তোমার জন্য জাপান থেকে গিফট নিয়ে এসেছি। আরে ইয়ার ঋতু বেবি, এগুলোর কি দরকার ছিল? আরে পিন্টু, তুমি আমার সঙ্গে চিট করছো। যা হারামজাদি, আমি তোমাকে ধোকা দিলাম, আমি তো ঋতুকে ভালোবাসি। এর জন্য আমি যখনই পিন্টুকে নতুন কিছু গিফট করি তখনই সে আমাকে ইগনোর করে। আমি তোমাকে নতুন ড্রেসটা অনেক আশা করে গিফট করলাম, আর তুমি আমার দেওয়া কাপড়টাকে ডাস্টবিনটে ফেলাই দিলা। যা তোকে হারামজাদা, আর কোনোদিনও কথা বলবো না, আমার যত কিছুই হয়ে যাক না কেন। আরে বেবি, তুমি আমাকে জড়িয়ে ধরলা না কেন? আরে আমার মনে হচ্ছে আমি আত্মা হয়ে গেছি নাকি? আমি যখন রাস্তা থেকে একটা পুতুল কুড়েছিলাম তখনই আমার পিছনে কে জানি এসে আঘাত করে, আর আমি তখনই মনে হয় আত্মা হয়ে গিয়েছি। এই কারণে মনে হয় আমার রিয়া বেবি আমার সঙ্গে হাক করতে পারেনি। আমি তো এই বহুরূপীকে ছাড়বো না। তোমার মায়ের কসম, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো।